আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আমি সাদিয়া মিমি। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো আজকের লুকটা দেখতেই পাচ্ছেন যে আজকে একটু পার্টি পার্টি টাইপের লুক দিয়েছি। আসলে বলতে গেলে নর্মাল লুক, জাস্ট মানে ড্রেসটা একটু গর্জিয়াস, সিম্পলের মধ্যে গর্জিয়াস টাইপের পরেছি। তো মেইনলি হচ্ছে আমরা যাচ্ছি একটা দাওয়াতে। সো এখানে আমার ফ্যামিলির সবাই আছে, আব্বু আম্মু আপু আর খালামণি। তো এইখানে বের হয়ে দেখা যায় যে ওয়েদারটা হালকা খারাপ, বাট এতটাও খারাপ না, একটু ঝিরঝিরা বৃষ্টি হইতেছিল। তো আমরা সবাই রওনা দিই, বিকজ আমরা যাচ্ছি হচ্ছে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার। হ্যাঁ, ওইখানেই মূলত আমাদের দাওয়াত। অ্যান্ড এখানে দেখতেই পাচ্ছেন আমার স্কুল, সরি বারবার মুখ দিয়ে স্কুল বের হয়ে যায়, আমার কলেজ। A few moments later. সো আমরা কোন ফ্লাইওভারের উপরে মেবি, তো এখানে প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে। অ্যান্ড ভাই এত জ্যাম, আর গাড়িতে আঙ্কেল পুরো এই মান্দা তামলের একটা সং ছাড়ছে, আমার মানে উল্টা ঘুম পাইতেছে। 2000 years later. তো আমরা প্রায় 1 ঘন্টা অথবা 1 ঘন্টা 20 মিনিটের মতো জ্যামে ছিলাম। তো মূলত আমরা বলতে গেলে তাড়াতাড়ি বের হয়েছি, কারণ আমরা জানি যে এখানে অনেক জ্যাম লাগে। তো এখানে আমরা প্রায় মেবি এটা মোহাম্মদপুরের কাছাকাছি এমন কিছু, আমি প্লেসের ব্যাপারে এত ধারণা নাই, যতটুকু ধারণা নিয়ে আসছি ততটুকুই আপনাদেরকে বলতেছি। ওকে। সো ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থানে প্রবেশ করেছি। সো আমাদের হলটা ছিল সেলিব্রিটি হল। তো ওইটাতে ঢুকার সাথে সাথে দেখা যায় যে অনেক ফুল সজ্জা করা, আর্টিফিশিয়াল ফুল দিয়ে, তো সুন্দরই লাগতেছিল। এমন জায়গায় যদি আসলে পিক তোলা যায় মন্দ হয় না। অ্যান্ড আমি, আমার আম্মু আর আপু আমরা পিক তুলি এখানে, অ্যান্ড থাম্বনেলের জন্য একটা পিক তোলা হয়। সো এখানে একটু আয়না পাইছি, একটু ভাবসাব তো নিতেই হয় আয়নার সামনে। সো বসেছিলাম, ওয়েট করতেছিলাম, তারপর দেখলাম যে বর আর কনে এসেছে এইখানে ছবি তোলার জন্য। মাশাআল্লাহ সুন্দর লাগতেছিল, কিন্তু এটা দেখার পর মনে একটা কষ্ট রয়েই গেল, আমার কবে বিয়ে হবে। My life alive. It's my life, my heart is. আমার আব্বা আম্মা আমারে বিয়ে দেয় নাকি, এভাবে আমি ধুমধাম করে বিয়ে করব, এই যে এই আপুটার মতো আমিও কিছু পরবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ, দোয়া করেন আমার জন্য, খুব দ্রুতই বিবাহ করিব। Next. আমরা ভেবেছিলাম যে জ্যাম অনেক হবে, যেতে অনেক লেট হবে, বাট আমাদের কপাল ভালো ছিল। কিন্তু একদিক দিয়ে মন্দ কপাল যে আমরা অনেকক্ষণ বসেছিলাম, তো আমাদের সবাই খিদা লাগছিল, আমারও অনেক খিদা লাগছিল, তো কষ্ট। তো এখানে ভিতরের ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল, অ্যান্ড টেবিলের সামনে প্লেটের উপর একটা রুমাল ছিল। ওই যে ওইখানে বর কনে ছবি তুলতেছে, বাপরে বাপ কত ছবি তুলে, অবশ্য তো মন্দ না, আমিও যদি হতাম আমিও এভাবে একটার পর একটার ছবি তুললেই যেতাম। সো ওয়েট করতেছি খাবারের জন্য, ভীষণ ক্ষুধা পেয়েছে, খাদ্য কখন আসবে প্লিজ ভাই। 3 hours later. সো ফাইনালি আমাদের খাবার এসে পড়েছে, অ্যান্ড খাবার দেখে মোটামুটি ভালোই লাগতেছিল, বাট খাওয়ার পরে এতটা
ভালো লাগে নাই, তারপর আলহামদুলিল্লাহ। বাট বেস্ট ছিল এই পায়েসটা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল এই পায়েসটা। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ বাঙালি আমরা খাওয়া দাওয়া শেষ করে গিফট দিয়ে চলে যাব, এটাই স্বাভাবিক। অ্যান্ড আমরা তো এত মানে ক্লোজ আত্মীয় না, জাস্ট ইনভাইট করছে যে আমরা এতক্ষণ থাকবো, হ্যান ত্যান হ্যান ভকর চকর। তো এখানে আমি টাটা দিয়ে চলে আসতেছি। অ্যান্ড এখন আমরা দ্রুত বাসায় যাব, আর যদি জ্যাম পড়ে তো শেষ, আর যদি জ্যাম না পড়ে বাসায় গিয়ে ঘুমিয়ে পড়বো। The next day. শুভ সকাল সবাইকে। তো আজকে হচ্ছে নেক্সট ডে। এখানে বলতে গেলে আমি কালকেও ভিডিও করেছি, আজকেও ভিডিও করেছি, দুইটা মিক্স করে একটা ব্লগ বানাচ্ছি। এখানে আমি তাড়াতাড়ি উঠে গেছি সকাল সকাল, কারণ কেক বানাইতে হবে। কালকে রাত্রে বানানোর কথা ছিল, বাট সবাই টায়ার্ড ছিলাম। আমার বোন যেহেতু কেক বানায়, সে বানাতে পারবে না আমাকে বলছিল, তারপর কি বলছে সকাল সকাল বানিয়ে দিবে। তো সকাল সকাল আমার আপু কেক বানিয়ে দিয়েছে, আর আমি ওই কেকটা ডেকোরেশন করছি। খুব দ্রুত করতে হবে, কারণ 10:30টায় যাইতে হবে কোচিংয়ে। এই কেকটা বানাচ্ছি মূলত আমাদের প্রিয় স্যারের জন্য, ওনার বার্থডে আজকে 21শে ফেব্রুয়ারি, আর প্লাস ওনার বার্থডেও। তো এখন অনেকে কমেন্ট করবে যে বার্থডে পালন করা হ্যান ত্যান। এখানে আমরা অনেক স্টুডেন্টরা আছি। তো আমাদের ফেভারিট বলতে গেলে সুমন দাস স্যার, আমাদের ফেভারিট একটা টিচার। তো ওনার বার্থডে আমরা ওইভাবে মানাই না, বাট কিছু না কিছু দেই ওনাকে। সো এইখানে কেক বানানো শেষ, তারপর আমি দ্রুত রেডি হয়ে নিয়েছি। সো জলদি ফ্রেশ হয়ে আমি রেডি হয়ে নিয়েছি যাওয়ার জন্য। এখানে আমার কাছে বক্স ছিল না, সো আমি আপনাদেরকেও এটা দেখাচ্ছি যে আমি কিভাবে কেকটা ক্যারি করব। তো এখানে কেক বক্স না থাকায় আমি একটা বড় প্লাস্টিকের বক্স নিয়েছি। তারপর কস্টিপ, দেখতেই পাচ্ছেন যে কস্টিপটা আমি কিভাবে পেঁচিয়ে নিয়েছি। আপনারা যদি কেক বানান আর যদি কেক বক্স না থাকে, অবশ্যই এই হ্যাকটা ট্রাই করবেন। আমি টিকটক থেকে এটা দেখেছি, যার কাছ থেকে 10K স্পেশাল কেকটা আমি পারচেস করেছিলাম, মানে নিয়েছিলাম। তো উনি ওইটা শেয়ার করেছে ভিডিওর মাধ্যমে টিকটকে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি, অ্যান্ড এইটা খুবই ইজি আর খুবই ভালো একটা হ্যাক বলতে গেলে। তো এখানে এই কস্টিপের উপরে আমি এই কেকটা বসিয়ে দিব, যাতে আমি যখন ট্রাভেল করি বা অটোতে উঠি তখন যেন এটা নড়াচড়া না করতে পারে, আর কেকটা যেন নষ্ট না হয়। তারপর উল্টো করে আমি ওই প্লাস্টিক বক্সটাকে ঢেকে দেবো। এটা বলতে গেলে উল্টো বক্স, কিন্তু খারাপ না, দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছিল আমার কাছে। তো আমাদের কেক রেডি, এখন আমি যাব হচ্ছে কোচিংয়ে খুব দ্রুত। A few moments later. সো দেখতে পাচ্ছেন এখানে আছে মেহরুন আর তিথি অনেক বছর পর আসছে। ওরা ভাবছিল যে আমি পিক তুলতেছি, বাট এটা ভিডিও ছিল। দেন এখানে আমাদের ছোট বোনরাও আছে, ওল্ড 10, ওরাও আছে, আখি আছে, ওর নামটা আমার মনে নেই। দেন এখানে স্যারকে আরেকটা জিনিস গিফট করা হয়েছে, সেটা হচ্ছে একটা মগে ওনার ফটো আর হচ্ছে আজকের ডেটটা আর আজকের সালটা। তো এইটা প্ল্যান ছিল হচ্ছে মেহরুনের, যেভাবে কাস্টমাইজ করবি, আর সব কষ্ট করছে আমি। হ্যাঁ, প্ল্যানটা ছিল মেহরুনের, বাট সব কিছু দেখাশোনা, সব কিছু আনা, সব কিছু আমাকে করতে হয়েছে। বলতে গেলে আমরা সবাই মিলেই করছি। অ্যান্ড স্যারের কাছে আশা করি ভালো লাগছে। স্যার বলছে যে হ্যাঁ ওনার কাছে অনেক ভালো লাগছে, এখন ভেতরে কি জানি না, আশা করি ওনার কাছে ভালো লাগছে। অ্যান্ড সবাই আমাদের স্যারের জন্য দোয়া করবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। এখানে স্যার আমাদেরকে বলতেছে অনেক অনেক খুশি হয়েছি, অনেক অনেক ধন্যবাদ, হ্যান ত্যান হ্যান। আশা করছি এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। অ্যান্ড এই বার্থডে নিয়ে আমি জানি অনেকে অনেক কথা বলবেন, কিন্তু প্লিজ অলওয়েজ পজিটিভ থাকেন, পজিটিভ জিনিসটা দেখেন। এখানে ভালোবেসে আমরা সবাই বান্ধবীরা আর ছোটো বোনেরা মিলে
আমাদের প্রিয় স্যারের, আমাদের আব্বুর মতো বলতে গেলে, উনি আমাদের মেয়ের মতো দেখে অলওয়েজ সবাইকে। তো ওনাকে জাস্ট একটু সারপ্রাইজ দিছি, একটু এইটাই, আর কিছু না। সো আশা করছি সবার কাছে এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।